তারপরে এই যে গ্রীষ্মকালের যে গরম, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু জাহান্নামের একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলি হাদিসে রয়েছে। ইজাশতাদ্দাল হাররু, যখন প্রচণ্ড গরম পড়বে, গ্রীষ্মকাল থাকবে, ফাআবরিদু বিস-সালাত, তখন জোহরের সালাতকে একটু বিলম্ব করে ঠান্ডা করে পড়িও। জোহরের সালাত তাহলে গ্রীষ্মকালে লেটে পড়া হচ্ছে উত্তম। আউয়াল ওয়াক্তে না পড়ে আর একটু 1-8 ঘন্টা দেরি করে পড়া উত্তম। কিন্তু তবে একা নয়, জামাত ওর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি জামাত করা আপনাদের দায়িত্বে থাকে, আপনাদের হাতে থাকে, যে মসজিদ কমিটির হাতে, তাহলে গ্রীষ্মকালে আমরা একটু বিলম্বে নামাজ পড়ব। যদি দেখা যায় যে আমার 11:30টায় জাওয়াল হয়ে যাচ্ছে, আমরা 12:30টায় পড়বো, আর একটু ঠান্ডা করে, ইত্যাদি। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সমস্ত নামাজ হচ্ছে উত্তম, একমাত্র জোহর গ্রীষ্মকালে, এশা সবকালে। এই যে গরম, সব অনেক কিছুতে অ্যালার্জি থাকে। এই যে আবহাওয়াকে গরম করে রেখেছেন আপনারা, এতেও কিন্তু অ্যালার্জি আছে, যেটা অনুভব করছি আমি। আল্লাহ রব্বুল আমাদের সকলকে সুস্থ রাখুন। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে জোহরের সালাত তোমরা গ্রীষ্মকালে বিলম্বে পড়ো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ গরমের যে প্রখরতা, এই যে প্রচণ্ড গরম গ্রীষ্মকালে, এটি কোত্থেকে আসে? জাহান্নামের ভাব, জাহান্নামের ভাব এটি। তো দুনিয়ায় আল্লাহ জাহান্নামের ভাব পাঠাচ্ছেন, যাতে একজন ইমানদার, ইমানদার মানে কি? আপনি শুধু 4টা কথা বিশ্বাস করবেন না, এইটাও বিশ্বাস করতে হবে যে জাহান্নামের ভাব থেকে কি আসছে? এই গরম আসছে। আল্লাহ এসব থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর যে বিষয়টি, দুনিয়ার সুখী আসল সুখী না। দুনিয়ার সুখী আসল সুখী না, বরং আসল সুখী ওই ব্যক্তি, যে ব্যক্তি স্থায়ী জগতে সুখী, চিরস্থায়ী সুখী। সামান্য কিছুদিন খুব সুখে আমোদ ফুর্তি করলেন, খুব আপনি বিলাসিতার জীবনযাপন করলেন, কি মূল্য? তারপরে জাহান্নামে চলে গেলেন, আগুনে জ্বলতে হলেন। এই মর্মে একটি হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিআনআমি আহলি দুনিয়া ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে দুনিয়ার সবচাইতে ভোগ বিলাসী ব্যক্তিকে, সবচাইতে সুখের জীবন, যারা বড় বড় ধনকুব আর যারা বড় বড় নেতা, তারা এইরকমই বিলাসিতা জীবন যাপন করছে, কোনো আয়েশ আরামের অভাব নাই, যা চাইছে তাই পেয়েছে। সাধারণ মানুষই পাচ্ছেন। তাকে নিয়ে আসা হবে, দুনিয়ায় জীবনে কোনোদিন কষ্ট পায়নি, খিদার কষ্ট পায়নি, পিপাসার কষ্ট পায়নি, গরমের কষ্ট পায়নি, শীতের কষ্ট পায়নি, কোনো কষ্ট পায়নি জীবনের। সবসময় তার পিছনে চিকিৎসক লেগে আছে, এমনিতে প্রতিদিন চেক আপ হইতে আছে, এর সব ঠিক আছে, তো চলতেই আছে, চলতে আছে। কত ডাক্তার যে এক একজনের পিছনে লেগে আছে, চিন্তা করুন। সমস্ত নিয়ামত ভোগ করে এসছে দুনিয়ায়, কিন্তু আখেরাতে তাকে নিয়ে আসা হবে হাসর মাঠে। নিয়ে আসার পর ফেল, সেখানে গিয়ে আখেরাতে ফেল। ফরজ ওয়াজিব আদায় করেনি, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখেনি, রমজানের সিয়াম ঠিক রাখেনি, আল্লাহর হক নষ্ট করেছে, কাবিরা গুনাহে লিপ্ত থেকেছে, অথবা নাস্তিক ছিল, সেকুলার ছিল, জালেম ছিল, মানুষের উপরে জুলুম করেছে, কি করা হবে তাকে? ফায়ুসবাগু ফিন্নার, জাহান্নামে ডুবিয়ে দেওয়া হবে। একবার ডুবিয়ে উঠিয়ে নয়, জাহান্নামে ফেলে দিয়ে সাথে সাথে আল্লাহ উঠিয়ে নেবে, আগুন থেকে সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে। সব সেবগা মানে একবার শুধু। সোম্মায় কালো, তারপরে ওই ব্যক্তিকে, দুনিয়ার সবচেয়ে বিলাসী ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করে, ইবনা আদম, হে আদম সন্তান, হাল রায়তা খায়রান কাত্ত, জীবনে তুমি কোনোদিন সুখ শান্তি পেয়েছ? তখন সে বলবে, আল্লাহ আরো জিজ্ঞেস করবেন, হাল মাররা বিকা নাইমুন কাত্ত, জীবনে কোনো নিয়ামত পেয়েছো, সুখের সামগ্রী পেয়েছো, আরামের কিছু পেয়েছো দুনিয়াতে না, বা কোনোদিন বিগত জীবনে? ফায়াকুল, সে বল, না ওয়াল্লাহি,
আল্লাহ তোমার কসম করে বলছি, জীবনে কোনো শান্তি পাইনি, জীবনে কোনো শান্তি পাইনি, জীবনে কোনো সুখ পাইনি, জীবনে কোনোদিন আরাম পাইনি। আল্লাহু আকবার। সমস্ত আয়েশ আরাম ভুলে গেছে, সমস্ত রাজত্ব আর সমস্ত আরাম, সমস্ত বিরাজ সব ভুলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। তারপর দুনিয়ার গরমের দিনে এমন খাবার খাচ্ছেন, এমন পানীয় পয়সাওয়ালারা, যেটা এই সময়ের জন্য উপকারী। শীতকালে এমন খাবার, এমন পানীয় যেটা আপনি সুস্থ থাকতে পারেন, করছে না? করছে না? চিন্তা করুন তো, এই জীবনটা যদি আপনি সেই দিন হাজির হন নিঃস্ব হয়ে, আমল হারা হয়ে, আল্লাহর হক নষ্ট করে, আপনার অবস্থা কি হবে? আপনার খাবার, জাহান্নামীদের খাবার কি? জাহান্নামীদের খাবার হবে জারি নামক কাঁটাযুক্ত খাবার, জাকুম। তাদের পানীয় হবে জাহান্নামীদের রক্তপুঞ্জ, ফুটন্ত পানি। আর ছায়া হবে ইয়াহমুম। আল্লাহ বলছে ইয়াহমুম মানে ছায়াটাও গরম। এখন এমন ছায়াতে যদি যান, ঘরের মধ্যে ঢুকেছেন, কিন্তু ঘরে ঢুকলে যে আমাদের অফিসের যে রুমগুলো বা ক্লাসরুমগুলোতে এসি চালানো, এটা একটু ঢুকে দেখেন না, কিছুক্ষণ বসা, তাহলে বুঝতে পারবেন। তারপরে তো দু একদিন পরপর চলছে, তারপরে এই অবস্থা। চিন্তা করুন আপনি। তাহলে সেই জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের খাবার থেকে, জাহান্নামের পানীয় থেকে বাঁচার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না শাজারাতা যাক্কুম, নিশ্চয় যাক্কুম নামক গাছ, কাঁটাওয়ালা গাছ, তামুল আসিম, পাপিষ্ঠদের খাবার। কাদের খাবার? দুনিয়ার পাপীদের খাবার। কাল মোহলে ইয়াগলি ফিল বতুন, এমন হবে ফুটন্ত তেলের মতো। ফুটন্ত কোন তেল? যে ময়লা আবর্জনা, মানে তাদের ফ্রাই করে করে করে, দেখছেন না? সাধারণ যেসব আপনার রেস্টুরেন্ট বাড়িতে দেখছেন, ফুটপাতে যারা কালো হয়ে গেছে তেল, একবারে পুড়িয়ে পুড়িয়ে একবারে। আর তারপরে সেটা ফুটছে, ওই ফুটন্ত তেলের মতো হয়ে থাকে। ইয়াগলি ফিল বতন, যখন খাবে পেটে যাবে গরম আপনার পানীয় বা খাবার, তখন কি হয়ে যাবে? ইয়াগলি ফিল বতন, পেটে যা কিছু আছে, নাড়ি ভুঁড়ি কাগালিল হামিম, সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, নায়ক আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ নায়ক বলছেন, জাহান্নামীরা যখন যাবে সেখানে না কোনো ঠান্ডা পাবে, না কো পান করার মতো পানি পাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি আর গাসসাক নামক কাঁটাযুক্ত খাবার। জাযাআম ওয়াফাকা, মানে পূর্ণরূপে বদলা। যেমন আদা খেয়েছো দুনিয়াতে, তেমন স্বাদ পাও। জাযাআম ওয়াফাক। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তাদের কোনো পরকালের হিসাবের কোনো চিন্তাই ছিল না। আল্লাহ বলছেন, যার পরকালের হিসাবে কোনো চিন্তা নেই, দুনিয়া পেট পেট করে মরছেন, কিন্তু পরকাল নিয়ে কোনো চিন্তা করলেন না, তাদের জন্য এই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।